আল্লাহর নবী বলেন, পৃথিবীর মধ্যে কিছু মানুষ আছে যে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জাতি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, খয়রুল বাশার বলেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, পৃথিবীর মধ্যে আমি রাসূল যেভাবে তোমাদের মধ্যে সম্মানিত হয়েছি, মানুষ আমাকে সম্মান করে, আমি যাওয়ার পরে এমন একটা জাতি আসবে যেই জাতির ভিতরে উম্মতের মধ্যে ওই জাতিগুলো আমি নবীর মতোই সম্মান পেতে থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন, আমি তো দুনিয়ার মধ্যে চিরকাল বেঁচে থাকবো না, আমি তো একদিন এই দুনিয়া থেকে চলে যাব, আমি তো একদিন মারা যাব। আমি মারা যাওয়ার পরে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার জায়গাগুলো দখল করবে উলামা ইকরাম, মানে হলো নাইবে রাসূল। আল্লাহর পয়গম্বর বলেন, আমি তোমাদের মধ্যে বলে দিচ্ছি, পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ, এমনকি ওই ব্যক্তি যদি আমল করতে পারে, তার জিন্দেগির মধ্যে আমল করতে পারে, ওই ব্যক্তিটা এমন এমন সম্মানের কাতারে চলে যাবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন উঁচু মাকাম যাদেরকে দান করেছেন, এমনকি ফেরেশতার থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকেই বেশি সম্মানে ভূষিত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, কোন জাতি সব থেকে বড় উত্তম জানো? আল্লাহ নবী বলেন, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআন শরীফ কোরআন হাদিস শিক্ষা করে এবং ওটাই আবার পরিপূর্ণভাবে মানুষের কানের কহরে পৌঁছা দেয়। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, ওগো পয়গম্বর, আমাদের কলিজার টুকরা নবী বলে গেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা হরফ যদি হয়, তোমরা এই হরফটা নিয়েও অপরের কানের কহরে তোমরা পৌঁছে দাও, এটাই হলো পরিপূর্ণ মুমিনের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, পৃথিবীর মধ্যে তুমি চলবা, তুমি বেশি দামি, এই জন্য তোমার পিছে শয়তান লেগেই থাকবে, শয়তান তোমাকে কুরুমন্ত্রণা দিতেই থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, আলা কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, মানুষ দুনিয়ার মধ্যে চলবে ফিরবে, কয় কলের ভিতরে গুনাহ লেগে যাবে, কয় মানুষ দুনিয়ার মধ্যে বাদশা বলেন, কয় স্পিকারম্যান বলেন, রাজা বাদশা বলেন, মন্ত্রী বলেন, প্রত্যেকটা মানুষ দুনিয়ার মধ্যে চলবে ফিরতে ফিরতে তাদের শরীরের ভিতরে কাপড়ের ভিতরে ময়লা লেগেই যায়। বলেন লাগে কিনা? লেগে যায়। কয় এই যে কাপড়ের ভিতরে ময়লা লাগলো, এই ময়লাটা তোলার জন্য দুনিয়ার মধ্যে ব্লিচিং পাউডার আছে, সাবানের গুঁড়া আছে, এগুলো দিয়া আপনি সহজেই অতি সহজেই ময়লা তুলতে পারবেন। কিন্তু মুসলমান, আপনি কি জানেন, আপনি যখন গুনাহ করেন, জবানুল লিসান, জবান দিয়ে যখন নাপাক কথা বের করেন, একটা গুনাহ করেন, চুরি করেন, একটা গুনাহ লেগে যায়, একটা গুনাহ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পুরা মাথা থেকে পায়ের মধ্যে, বডির মধ্যে আল্লাহ দামি একটা জিনিস দিয়েছে, তার নাম কলব। আপনি যখন একটা গুনাহ করবেন, একটা গুনাহ করার সঙ্গে সঙ্গে কলবের ভিতরে একটা মরিচিকার মতো গুনার দাগ লেগে যায়। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বলেন, ওকে পয়গম্বর, কলবের ভিতরে যখন গুনাহ লেগে যাবে, দুনিয়ার কোনো সাবান দিয়ে, দুনিয়ার কোনো পাউডার দিয়ে, মেডিসিন দিয়ে উঠানো সম্ভব নয়। তাহলে কি করবেন? কি করবেন? এটা ওঠার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সূরত বলে দিচ্ছি। এক নাম্বার সূরত হলো সকাল বিকাল 2 টাইম তারা কোরআন শরীফ তেলাওয়াত করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা দুনিয়ার মধ্যে যেই জিনিসগুলো তোমরা পড়ো, তেলাওয়াত করো কোরআন ব্যতীত, কিন্তু এর ভিতরে কোনো সওয়াব নাই। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি আল্লাহর দেওয়া কোরআন থেকে একটা হরফ পড়বে, আল্লাহ নবী বলেন, লা কুলু, এই কথা আমি বলি না, আলিফ লাম মিম কাফ ইয়া আইন সাদ, লেকিন আলিফ হরফুন, বাও হরফুন, তাও হরফুন, জিম হরফুন। একটা আলিফ বললে 10 নেকি, বা বললে 10 নেকি, তা বললে 10 নেকি। অন্যান্য হাদিসের ভিতরে রেফারেন্সে আসছে, কেউ যদি সুন্দর করে যদি কেউ কোরআন শরীফের একটা হরফ বলে, আল্লাহর পয়গম্বর বলেন তার আমলনামায় 10টা করে নেকি লেখা হবে।
কেউ যদি শুদ্ধ একটু পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 30 নেকি দান করবেন, 40 নেকি দান করবেন। কেউ যদি শুদ্ধ বিশুদ্ধ মিলে যদি তার তিলের সাথে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন তার আমলনামায় 70টা নেকি আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন 2 টাইম তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করবা, একটা হলো ফজরের পর আর একটা হলো মাগরিবের নামাজের পর। যদি কেউ তোমরা ফজরের পর তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করেছো আর সারা দিন গুনাহ করেছো, ওই যে তুমি সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত করেছো, কোরআন শরীফ তেলাওয়াত করার কারণে দিনের মধ্যে যেই সমস্ত গুনাহ তোমার কলবের ভিতরে লেগে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ পড়ার বদলতে তোমার দিনের সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিন করতেই থাকবে। সুবহানাল্লাহ। আবার মাগরিব পর পড়লেন কিছু সময় কোরআন শরীফ, রাত্রে ঘুমে গেছেন, ঘুমের ঘরে মানুষ তো মারা যায়, ঘুমের ঘরে যখন মানুষ মারা যায়, রাতের ভিতরে যদি মারা যান, মাগরিবের সময় যে তেলাওয়াত করেছেন, তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রে যদি মারা যান, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনার গুনাহগার উম্মতদেরকে জানা দেন তারা যেন 2 টাইম কোরআন শরীফ তেলাওয়াত করে। 2 টাইম কোরআন শরীফ তেলাওয়াত করলে আমি ওই বান্দার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিব। আল্লাহর পয়গম্বর বলেন, বান্দা যতই গুনাহ করুক না কেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, বান্দার গুনাহ যদি সাগরের ফেনার থেকেও বেশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন।